নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ১৩ বছর কিশোরীর বিয়ে বন্ধ করল ডিএলএসএ সহ প্রশাসন। মাত্র ১৩ বছর ৪ মাস বয়সের এক কিশোরীর বিয়ে বন্ধ করল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও প্রশাসন। বোলপুরের নিচু বাঁধগোড়াতে মাত্র ১৩ বছর বয়সে বিয়ের ব্যবস্থা করেন পরিবার। সেই বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি তারই এক নাবালিকা বোন, ১০ম শ্রেণীর ছাত্রী। সেই ছাত্রী বৃহস্পতিবার সোজা অভিযোগ করে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও বোলপুর থানায়। সঙ্গে সঙ্গে বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বোলপুরের ওই নাবালিকার বাড়িতে যায় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ, অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এর সুদীপ ঘোষ সহ প্রশাসনের প্রতিনিধিরা। ডিএলএসের তরফে মঈনুদ্দিন আহমেদ জানান, নিয়ম মাফিক বিয়ে বন্ধ করা হয়েছে। ওই নাবালিকারই বান্ধবীর বোনরা এই বিয়ে বন্ধ করার উদ্যোগ নেয়, যাতে তাদের পুরস্কৃত করা হয় সেটাও দেখা হবে। হ্যাঁ, বিয়ে বাড়ির প্যান্ডেলের মালিকের নাম কি? আপনি কি নাম আপনার? মান বাদ্যকর। বাড়ি কোথায়? আচ্ছা, বাল্যবিবাহ বন্ধ করার জন্য বীরভূমে সারা জেলা জুড়ে একটা প্রচার চলছে, কাজ চলছে। জেলা প্রশাসন থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, চাইল্ড লাইন সবার উদ্যোগে। তো যখনই নাবালিকা বিয়ের খবরগুলি আসে 1098 বা 112 বা কনসার্ন বিডিও অফিসে, কিন্তু আজকে বোলপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের কাছে খুবই একটা বিষয় ভালো, যে সচেতনতাটা এমনটাই বেড়েছে যে একটি নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করার জন্য তার নাবালিকা আত্মীয় বা আত্মীয় স্বজন বা বন্ধুরাই উদ্যোগ নিয়েছিল এবং কনফিডেন্সিয়ালি সেটা ডিএলএসএ এবং পুলিশকে তার বান্ধবীরাই খবর দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিয়েটা বন্ধ করা হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে। আর একটা বিষয়, যেখানে এসে দেখলাম প্যান্ডেল, মাইক, লাইট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা যেন কোনো বিয়ের যখন খবর আসবে তারা যেন মেয়ের জন্ম তারিখটা ভালো করে দেখে নেয়, যাতে 18 বছর হয়েছে কিনা, এইটুকুই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে মৌন মিছিল। সন্ত্রাসবাদ ধ্বংস হোক দাবি তুলে রবি ঠাকুরের শান্তিনিকেতনে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিশ্বভারতী। মিছিলে নেতৃত্ব ছিলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। 22শে এপ্রিল দেশের ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন দেশের 27 জন পর্যটক। গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হত্যার বদলা খুন। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী প্রতিষ্ঠানের আচার্য দেশের প্রধানমন্ত্রী। সেই বিশ্বভারতীতে পড়ুয়া, অধ্যাপক, কর্মী, আধিকারিকরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করেন। সুবর্ণরেখা পাশ দিয়ে মৃণালিনী আনন্দ পাঠশালা হয়ে উপাচার্যের দপ্তরের সামনে শেষ হয়। সেখানেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সকলে। নীরবতা পালন করা হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে কাশ্মীরে, মানব সমাজের ইতিহাসে যা বিরল। অবশ্যই আমরা অধীর আগ্রহে রয়েছি শত্রুদের উপযুক্ত জবাব আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা দেবে। তো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের সকলকে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে, এটাই আমরা আশা রাখি সকলেই। শুধু বিশ্বভারতী না, সারা দেশ, সারা বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের উপরে, নিরস্ত্র মানুষের উপরে যে হামলা নেমে এসছে তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই জানাবে, আমরাও জানিয়েছি। বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী, বাড়তি কি আশা থাকবে বিশ্বভারতী তার কাছে? আমরা আমাদের একটা প্রতিবাদ করলাম। তিনি তার যে স্তরে তিনি আছেন, কেন্দ্রীয় সরকারের স্তরে, সেখানে তো নানা রকম বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে, এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে। সমস্ত রাজ্য, কেন্দ্র, সমস্ত স্তরের সরকাররা আমরা ছাত্রছাত্রী, মাস্টার মশাই, যারা শিক্ষক, শিক্ষাকর্মী সবাই রয়েছি, তারা আশা করব যে সমস্ত
সরকারি মানুষ, সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ববর্গ, তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন, এবং সেটার দিকেই বোধহয় একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অবধি। তো আমরা তাতে সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, বিশ্বের নাগরিক হিসেবে খুশি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বোলপুর টাউন জামা মসজিদে বিশেষ প্রার্থনা। কাশ্মীরে পেহেলগাঁও ভয়াবহ জঙ্গি হানায় চলে গেছে অনেকগুলি নিরীহ মানুষের প্রাণ। এই দুর্ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই নিন্দনীয় ঘটনার। তাই বোলপুর শহরে বোলপুর টাউন জামা মসজিদে পবিত্র জুম্মার দিনে নামাজ শেষে বিশেষ প্রার্থনা করা হয় তাদের আত্মার শান্তি কামনার জন্য। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মসজিদ কমিটির পক্ষ হতে। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুস্থ কামনা করা হয়। বাস করি, আমাদের যে কোরআন শরীফ আছে, আমাদের যে হাদিস শরীফ আছে, এখানে আতঙ্কবাদের কোনো চিহ্ন নেই, এবং ইসলাম ধর্মাবলম্বী লোকরা আমরা কোনো আতঙ্কবাদকে আমরা সমর্থন করি না। আজকে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত, এবং আমরা এই মসজিদে সকলের জন্য, যাতে তারা সকলে শান্তিতে থাকতে পারি এবং সকলে শান্তি লাভ করি, তার জন্য আমরা সমবেতভাবে প্রার্থনা করেছি। আজকে এই জুম্মার দিনে, শুক্রবার নামাজের পর সবাই আমরা যারা এখানে আমাদের ইসলাম ধর্মী আছেন, আজকে মসজিদে যারা উপস্থিত ছিলেন, সমস্ত লোকই এই কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার জন্য সবাই প্রত্যেককে ধিক্কার জানাচ্ছি আমরা, এবং এইটা কোনো মতেই আমরা সমর্থন করছি না। কোনো কট্টরবাদ, কোনো আতঙ্কবাদ আমরা ইসলামের সমর্থন করি না, এবং আজও আমরা এই সমর্থন করি না। আমরা শান্তিকামী, এবং ভারতবর্ষের সমস্ত জনগণের পক্ষে সমস্ত জনগণ যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি তার জন্য আমরা প্রার্থনা করছি। জৈন, খ্রিস্টান যারা আছে সকলেই যেমন একসঙ্গে এখানে সহমত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।